আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পূবালী এটিএম কার্ডের টাকা পূবালী এটিএম বুথ থেকে উঠাবেন। পূবালী এটিএম কার্ডের টাকা পূবালী এটিএম বুথ থেকে উঠাবেন। প্রথমে আমি এটিএম বুথের ভিতরে প্রবেশ করিলাম। প্রবেশ করানোর পর আপনি ঠিক আমার মতন করে আপনি আপনার পূবালী কার্ডটি হাতে নেবেন। কার্ডটি হাতে নেওয়ার পর ঠিক আমার মতন করে এভাবে আপনি মেশিনের ভিতরে আপনার কার্ডটি প্রবেশ করিয়ে দিবেন। কার্ডটি প্রবেশ করানোর পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনাকে আপনার পূবালী কার্ডের যে 6 ডিজিটের পাসওয়ার্ডটি রয়েছে, এখানে আপনাকে আপনার পূবালী কার্ডের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমি এখন আমার পূবালী কার্ডের 6 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনাকে এখানে আপনার 6 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ডটি যদি কারেক্ট হয় তাহলে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। আপনি যেহেতু টাকা উইথড্র করবেন, তাই এখান থেকে আপনি ক্যাশ উইথড্র নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে ডিফল্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিফল্ট নামে একটি অপশন রয়েছে, আপনাকে এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনাকে আপনার টাকার পরিমাণটি দিয়ে দিতে হবে। আপনি যত টাকা তুলতে ইচ্ছুক সেই টাকার পরিমাণটি দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন 500 টাকা উইথড্র করব, তাই আমি এখানে 500 টাকা দিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে প্লিজ ইফ কারেক্ট, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে বলা রয়েছে আপনি যদি পেক স্লিপ সহকারে টাকাটি উঠাতে চান তাহলে ইয়েস অপশনটিতে ক্লিক করবেন, আর যদি পেক স্লিপ ছাড়া টাকাটি উঠাতে চান তাহলে নো অপশনটিতে ক্লিক করবেন। পেক স্লিপ সহকারে টাকাটি উঠালে আপনার কাছ থেকে 3 টাকার মতো চার্জ কেটে নেওয়া হবে, তাই আমি পেক স্লিপ ছাড়া টাকাটি উঠাবো। এর জন্য আমি নো অপশনটিতে একটি ক্লিক করে দিব। নো অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাকে টাকাটি দিয়ে দিবে। দেখেন অলরেডি আমার টাকাটি কিন্তু মেশিনের ভিতরে গোনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখেন আমার টাকাটি দিয়ে দিয়েছে। আমি আমার টাকাটি নিয়ে নিয়েছি। টাকাটি দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি লেখা চলে আসবে। এখানে আপনি যদি আরও কোনো ধরনের লেনদেন করতে চান তাহলে ইয়েস অপশনটিতে ক্লিক করবেন, আর যদি কোনো প্রকার লেনদেন করতে না চান তাহলে নো অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। নো অপশনটিতে ক্লিক করার সাথে সাথে মেশিন থেকে অটোমেটিক কার্ডটি বের হয়ে আসবে। আপনি আপনার কার্ডটি এভাবে নিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।